এই রমজান মাস আমাদের মাঝে আসে কিনা? কথা বলেন, আসে কিনা? বছরে কতবার? কথা বলেন কতবার? আমার প্রিয় বন্ধুগণ, আমার দেশের সেই রমজান আলী আছে কিনা? কথা বলেন, আছে কিনা? শুকুর আলী আছে কিনা? সোবাহান আলী আছে কিনা? আব্দুল গফফার আছে কিনা? শামসুর রহমান আছে কিনা? বরকতুল্লাহ আছে কিনা? নামগুলো ভালো না খারাপ? কথা বলতে হবে, ভালো না খারাপ? এত সুন্দর সুন্দর নাম রেখেছে, কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে। আমার দেশের সেই রমজান আলী রমজান মাস যখন আসে, নামাজও পড়ে না, রোজাও রাখে না। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? নাম শুকুর আলী, কত সুন্দর নাম। নামাজও পড়ে না, রোজাও রাখে না, শুকরিয়া আদায় করে না, ঘুষের টাকা নেওয়ার জন্য ডয়ের খুলে বসে থাকে। ঠিক কিনা বলে? আমার প্রিয় বন্ধুগণ, নাম শফিকুল উল্লাহ, কত সুন্দর নাম। নামাজও পড়ে না, রোজাও রাখে না। প্রিয় বন্ধুগণ, আমার চাঁদা তোলার জন্য ব্যস্ত হয়ে থাকে। ঠিক কিনা বলে? প্রিয় বন্ধুগণ, আমার নাম শামসুর রহমান, কত সুন্দর নাম। ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, এমনকি ফজরে আজান পর্যন্ত সহ্য হয় না। এরকম নামদারি আছে কিনা? কথা বলেন, আছে কিনা? প্রিয় বন্ধুগণ, আমার দেশের শামসুর রহমান ছিল কিনা? নাম করা একজন কবি। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার এই নাস্তিক, এই বেঈমান, ফজরের যখন আজান দেওয়া হয়, এই ফজরের আজানকে বেশ্যার আহ্বানের সাথে তুলনা করেছিল। ঠিক কিনা বলে? ফজরের যখন আজান দেওয়া হয়, এ নাস্তিক বলেছিল যে বেশ্যার খরিদ্দার ডাকছে। আমি বলি, তোমার তো ফজরে আজান ভালো লাগবে না, কারণ সারা জীবন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো, তেঁতুলের চাটনাই খাইছো আর প্রেম প্রীতি করেছো, বেশ্যাখানা আড্ডা দিয়েছো, যার কারণে তোমার ফজরে আজান সহ্য হয় না। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? এই নাস্তিক, এই মোরতাদ, এই বেঈমান ঈমান নিয়ে মরতে পারে নাই। বাংলাদেশের মাটিতে তার মরণ হয় নাই, বিদেশের মাটিতে সে মারা গেল। ঠিক কিনা বলে? আমার প্রিয় বন্ধুগণ, এই কবি সাহেবের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। কোথায়? আমার প্রিয় বন্ধুগণ, কমিটি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেওয়া হলো কবি সাহেবের জানাজার নামাজ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলেন নোয়াখালী মানুষ। নোয়াখালী আলেম ওলামাদের ইমানি চেতনা কিন্তু একটু হইলেও আমাদের চাইতে কিন্তু বেশি আছে। ঠিক কিনা বলে? উনি চিন্তা করলেন, যেই মানুষটি সারা জীবন ইসলাম সহ্য করতে পারে নাই, কোরআন সহ্য করতে পারে নাই, আলেম ওলামাদেরকে সহ্য করতে পারে নাই, এমন কি ফজরের আজান পর্যন্ত সহ্য করতে পারল না, এই নাস্তিকের জানাজার নামাজ আমার দ্বারা সম্ভব না, চাকরি থাকার যায়। আমার প্রিয় বন্ধুগণ, লাট যখন চলে আসলো, ইমাম সাহেব বাড়ির দিকে রওনা করেছে। কমিটি কর্তৃপক্ষ ইমাম সাহেবকে ফোন করে বলছে, হুজুর আপনি কই? কবি সাহেবের লাশ আসছে, জানাজার নামাজ পড়াতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব তখন বললেন, আমি তো বাড়িতে। কমিটি কর্তৃপক্ষ বলছেন, আপনি কেন বাড়িতে? বলছে, আমি অসুস্থ। তো আপনি কি অসুস্থ? বলছে, আমি কি অসুস্থ তা বলতে পারি না। আমার প্রিয় বন্ধুগণ, মুয়াজ্জিন সাহেব চিন্তা করলেন, ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবে না বলে বাড়ির দিকে রওনা করেছে। যেই মানুষ
সারা জীবন ইসলাম সহ্য করতে পারে নাই, যেই মানুষটি সারা জীবন কোরআন সহ্য করতে পারল না, এমনকি ফজরের আজান পর্যন্ত সহ্য করতে পারে নাই। আমি দৈনন্দিন ফজরের নামাজের সময়, আমি দৈনন্দিন তাহাজ্জুদের নামাজের সময় উঠে পড়ি এবং মসজিদে ফজরের আজান দেই। সেই ফজরের আজানকে বেশ্যার সাথে তুলনা করে আমিও মুয়াজ্জিন সিদ্ধান্ত নিলাম, আমার চাকরি থাকার যাকেই নাস্তিকের জানাজার নামাজ আমিও পড়াবো না। মুয়াজ্জিন সাহেব তখন বাগা শুরু করেছে। কমিটি কর্তৃপক্ষ তখন মুয়াজ্জিন সাহেবকে বললেন, ও মুয়াজ্জিন সাহেব কই যান? বলছে ইমাম সাহেব যেখানে আমিও সেখানে। আমার প্রিয় বন্ধুগণ, কমিটি কর্তৃপক্ষ মুয়াজ্জিনকে ধরে বসলেন আর বলতে লাগলেন, মুয়াজ্জিন সাহেব যাওয়া যাবে না, কবির সাহেবের জানাজার নামাজ তোমাকেই পড়াতে হবে, কারণ সেই কবির সাহেবের জানাজার নামাজ পড়ানোর মতো কাউকে পাওয়া যাচ্ছে না। আমার প্রিয় বন্ধুগণ, এক পর্যায়ে যখন মুয়াজ্জিনকে বাধ্য করা হলো কবির সাহেবের জানাজার নামাজ পড়ানোর জন্য, আমার প্রিয় ভাইয়েরা, মুয়াজ্জিন সাহেব তখন বাধ্য হয়ে কবির সাহেবের জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন। আমার প্রিয় বন্ধুগণ, 4টা তাকবীর দিয়ে যখন জানাজার নামাজটা শেষ করলেন, আপনারা বাংলাদেশের পেপার পত্রিকায় সমস্ত মুসলিম জাতিরা ইমাম মুয়াজ্জিন সাহেবকে টার্গেট করে বলছেন, ও মুয়াজ্জিন সাহেব, যেই মানুষটি সারা জীবন ফজরের আজান সহ্য করতে পারল না, কোরআন সহ্য করতে পারে নাই, ইসলাম সহ্য করতে পারে নাই, এত বড় বড় মানুষের জানাজার নামাজ আপনি কেমনে পড়ালেন? না জানি কত হাদিয়া তোহফা পেয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, মুয়াজ্জিন সাহেব তখন চোখের পানি ফেলে বিবৃতি দিয়ে বলেছিলেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমি আমার ইচ্ছা মতো কবি সাহেবের জানাজার নামাজ পড়াই নাই, আমি বাধ্য হয়ে কবির সাহেবের জানাজার নামাজ পড়াইছি। কিন্তু জেনে রাখেন, আমি জানাজার ময়দানে যখন দাঁড়িয়েছিলাম তখন আমার কোনো অজু ছিল না। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, আমি জানাজার ময়দানে শুধু 4টা তাকবীর বলেছি, 4টা তাকবীর দিয়ে জানাজার নামাজ শেষ করেছি, কিন্তু দোয়া কালাম কিছু পড়ি নাই। দোয়া কালাম ছাড়াই নাস্তিকের জানাজা। আমার দেশের নাস্তিকদেরকে এখনো বলতে চাই, তোমাদের জানাজার ময়দানে আলেম ওলামা মুসলমানেরা যেতে পারে শুধু সামাজিকতা রক্ষার জন্য, কিন্তু জেনে রাখো দোয়া কালাম ওই মার্কাই হয়। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? তাহলে নামধারী মুসলমান আমার দেশে আছে কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার দেশে নামধারী মুসলমান আছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন দরবেশ বাবার নাম শুনেছেন কিনা? এই দরবেশ, এই নাস্তিক, এই মুরতাদ, এই বেঈমান, এই ভণ্ডের গোষ্ঠীরা শুধু ইসলামকে ব্যবহার করেছে শুধু মুখে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন টাকা এই বাংলাদেশ থেকে বিদেশের ময়দানে পার করেছে। এই শয়তান মহান সংসদে দাঁড়িয়ে বলেছিল, কোরআনুল কারীমের কোন বিষয়গুলো বাতিল করা দরকার। মনে হয় কোরআন আর বাপের বানানো কিতাব। আমার প্রিয় বন্ধুগণ, এই নাস্তিক, এই মুরতাদ বাংলাদেশ থেকে যখন পালাতে ছিল, আপনারা দেখেছেন দাড়ি চাইচা পালানোর সময় নৌকাতে উঠেছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই নাস্তিক প্রশাসনের হাতে ধরা পড়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, দাড়িগুলো কত সুন্দর ছিল, দাড়ি কাটতেও দ্বিধা বোধ করে নাই। তার মানে হলো এরা শুধু মুখে ইসলাম ব্যবহার করেছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা?
আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, এই জালেমের গোষ্ঠীরা 16টি বছর ধরে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া বড় বড় মাহফিলগুলো তারা বন্ধ করে রেখেছিল। 144 জারি করেছিল। কোরআনের মাহফিল করতে গিয়ে ডিসি অফিসে যেতে হতো, এসপি অফিসে যেতে হতো, থানায় থানায় যেতে হতো। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? গ্রামের আতি নেতা, পাতি নেতা, সামসা নেতা, লুচ্ছ নেতা পর্যন্ত তাদের ধরা লাগতো। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? অতিথির নাম দিলে, নেতার নাম না দিলে মাহফিল হতো না। নেতার পক্ষে কথা না বললে মাহফিল বন্ধ করে দিত। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই জালেম গোষ্ঠীদেরকে পতন স্বয়ং আল্লাহ পাক অনিবার্য করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, এই বাংলাদেশে কত আন্দোলন হলো, এই বাতিলদেরকে বিদায় করা সম্ভব হয়েছিল না। এরা মনে করেছিল আমাদের ক্ষমতা আজীবন কেউ কেড়ে নিতে পারবে না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এরা ভীষণ দিয়েছিল 41 সাল। কত সাল? 41 সাল এরা ঘোষণা দিল আকারে, আমার দেশে কোরআনের পাখি, আমাদের হৃদয়ের স্পন্দন, যিনি গোটা পৃথিবীতে কোরআনের আলোচনা করেছেন। প্রিয় বন্ধুগণ আমার, 50টা রাষ্ট্রে যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, তিনি হলেন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই জালেম গোষ্ঠীরা তাদের নাম পর্যন্ত পরিবর্তন করে করে তাদেরকে মামলা দিয়েছিল। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, সেই ট্রাইব্যুনাল এখনো আছে কিনা কথা বলেন? এই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল তারা বানালো। আমি আপনাদেরকে বলতে চাই, ওই বেবিলন হযরত ইব্রাহিম খলিলকে আগুনে পোড়ানোর জন্য তারা ইব্রাহিম খলিলের নামটা পরিবর্তন করে মামলা দিয়েছিল। ইব্রাহিমের নামটা ছিল ইব্রাহিম খলিল, কিন্তু ইব্রাহিমের নাম পরিবর্তন করে দিয়েছিল এবরা। কি নাম? মুসা নবীর নাম পরিবর্তন করে তারা মামলা ঢুকায় দিল, মসমস বলে ডাকতো। প্রিয় বন্ধুগণ আমার, সেই সিলসিলা এখনো জারি আছে কিনা কথা বলতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, এটা নতুন কিছু নয়। এদের ব্যবসা ছিল দুটি, একটা হলো মুক্তিযোদ্ধার চেতনা, একটা হলো মুক্তিযোদ্ধার চেতনা। মনে হচ্ছে যত মুক্তিযোদ্ধা ওরাই করেছে, অন্য কেউ করে নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আর একটা তাদের মুখের জেকের ছিল রাজাকার। মুক্তিযোদ্ধার চেতনা আর রাজাকার, এই দুটি শব্দ দিয়ে বাংলাদেশের 16 কোটি মুসলমানদেরকে এরা মনে করেছিল কি, এদেরকে মুক্তিযোদ্ধার কথা বললেই 16 কোটি মুসলমানদেরকে এরা ক্যাপচার করতে চেয়েছিল। ঠিক কিনা বলে? কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলে যাই, এরা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল বানালো। আমার প্রিয় বন্ধুগণ, বর্তমান যুদ্ধ অপরাধীর তালিকা প্রকাশ হয়েছে কিনা কথা বলেন? এই যুদ্ধ অপরাধীর তালিকা করলো কারা? ওরাই করেছে। ঠিক কিনা বলেন? ওরাই করেছে। আমার প্রিয় বন্ধুগণ, তোমরা যুদ্ধ অপরাধীর তালিকা করেছ, এই তালিকা আমরা দেখেছি। জামাতে ইসলামের মধ্যে 37 জন রাজাকার ছিল। কয়জন কথা বলতে হবে? 37 জন রাজাকার। আপনারা লক্ষ্য করবেন, এই 37 জন রাজাকার অনেক আগেই জমিন থেকে বিদায় নিয়েছে। বাকি যাদেরকে যুদ্ধ অপরাধীর মামলা দেওয়া হয়েছে, একজনও যুদ্ধ অপরাধী ছিলেন না। জোরে বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই,
যেই দলেরা মুক্তিযোদ্ধার চেতনা বলে জিকির করতো, সেই দলের মধ্যে ৮৩০০ কতজন রাজাকার, ঠিক কিনা বলেন? কতজন? ৮৩০০ কতজন? আমার প্রিয় বন্ধুগণ, তোমরা রাজাকারের লিস্ট তৈরি করেছ। আজ তোমাদের ওই ট্রাইব্যুনালে হাজির হওয়ার পালা। আমরা তোমাদেরকে বলতে চাই, ট্রাইব্যুনাল তোমরা বানিয়েছ, এই ট্রাইব্যুনাল এখনো আছে, থাকবে যতদিন না রাজাকার মুক্ত সমাজ বাংলাদেশ না হবে। এই লিস্ট ধরে ধরে তোমাদের নামগুলো খুঁজে খুঁজে বের করে গলায় রশি বেঁধে ওই ট্রাইব্যুনালে হাজির করা হবে। একটু অপেক্ষা করো, ওয়েট অ্যান্ড সি, একটু অপেক্ষার পালা, ঠিক করে বলো। আমার প্রিয় বন্ধুগণ, নবীকে জমিন থেকে বিদায় করার জন্য নবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিলেন। শুধু তাই নয়, আমার আপনার বিশ্ব হাবিবকে মেরে ফেলার জন্য আবু জেহেল একটা কূপ খনন করেছিল। প্রিয় বন্ধুগণ আমার, তদানীন্তন সময় বাইতুল্লায় ঢোকার একটা রাস্তা ছিল, সেই রাস্তার নাম হলো বাবুস সালাম রাস্তা। এই রাস্তার নাম কি? যারা হজ করেছেন তারা একটু হাত তোলেন তো ভাই, দেখি কে কে হজ করেছেন। আলহামদুলিল্লাহ, অনেক কয়েকজন হজে গিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমি। এই বাবুস সালাম গেট হলো আপনার সাফা এবং মারোয়া পাহাড়ের মাঝখানে, ঠিক না বলেন? সাফা মারোয়ার মাঝখানে দেখবেন এই গেট দিয়েই কিন্তু আবু জেহেল এবং বিশ্ব হাবিবের বাড়িতে যাওয়া যায়। আমার প্রিয় ভাইয়েরা, এই রাস্তায় আবু জেহেল কূপ খনন করেছে। ওই মক্কা মদিনার বাবলা গাছের আপনারা নাম শুনেছেন কিনা কথা বলতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, বাংলাদেশেও বাবলা গাছ আছে কিনা কথা বলুন। কিন্তু মক্কা মদিনার বাবলা গাছ হলো সবচাইতে কাঁটা গুলো হলো শক্ত। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের দোয়ায় আমি মক্কা মদিনায় ৩ বার গিয়েছি। এই বাবুস সালাম গেটের দরজার পাশে এখানে আবু জেহেল কূপ খনন করলো। এই বাবলা গাছের কাঁটাগুলো কেটে কেটে কূপের মধ্যে একেবারে ভর্তি করে ফেলল। আমার প্রিয় ভাইয়েরা, তার উপর দিয়ে রাস্তা তৈরি করেছে, যাতে করে মুহাম্মদ যখন এই রাস্তা দিয়ে আসবে কূপের মধ্যে পুরে কাটা দগ্ধ হয়ে যেন জমিন থেকে বিদায় নেয়। এ ষড়যন্ত্র করেছিল কে? আবু জেহেলের গোষ্ঠী। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, এবার নবীজি এই রাস্তা দিয়ে বাইতুল্লাহ প্রবেশ করেন, কিন্তু আল্লাহ পাক কূপ থেকে তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেল তখন চিন্তা করল, মুহাম্মদকে কূপে ফেলানোর জন্য আমি এই কূপ খনন করেছি, কিন্তু মুহাম্মদ তো কূপে পড়ে না। আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কূপের মধ্যে ফেলানোর জন্য তার স্ত্রী নাকেরাকে বলছে, মুহাম্মদকে এখনই তুমি ডেকে নিয়ে আসো। আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেলের স্ত্রী তখন এতিম নবী মুহাম্মাদের কাছে গিয়ে বলছে, মুহাম্মদ, তোমার চাচা তোমাকে ডাকাডাকি করেছে, তোমাকে তালাশ করছে। নবীজি বললেন, চাচিমা আপনি যান, আমি আসছি। কিছুক্ষণ পরে এতিম নবী বিশ্ব হাবিব সরকারে দো আলম তিনি বাইতুল্লাহর দিকে আসলেন, কূপের উপর দিয়ে আসছেন। আবু জেহেল লক্ষ্য করে দেখতে পাচ্ছে মুহাম্মদ কূপ ওভারটেক করে আমার কাছে এসে গেল। আবু জেহেল তখন বলছে, মুহাম্মদ কোন রাস্তা দিয়ে আসলা? নবীজি বললেন, চাচাজি রাস্তা কয়টি? রাস্তা তো একটাই। আমার প্রিয় ভাইয়েরা, নবীজির সাথে এ কথা ও কথা খোশ গল্প করে আমার নবীজিকে বলছে, মুহাম্মদ চলো, আমরা তোমার সাথে অনেক কথা আছে, আমি তোমাকে নিয়ে ওই কাইকাইন পাহাড়ে গল্প করতে চাই।
সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এবার নবীদিকে সামনে দিয়ে আবু জেহেল পিছনে পিছনে হাঁটা শুরু করলো, যাতে করে মুহাম্মদ কোনো দিক ক্রসিং না করতে পারে, কূপের মধ্যেই যেন পড়ে যায়। আমার প্রিয় বন্ধুগণ, নবীদি কূপ ওভারটেক হয়ে পারি হয়ে চলে গেলেন, কিন্তু আবু জেহেল দেখা গেল নিজেই কূপের মধ্যে পড়ে হাউমাউ করে চিল্লাচিল্লি করতে লাগলো। পিছন দিক থেকে এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ও ভাতিজা মুহাম্মদ, আমারে বাঁচাও, আমি মরে গেলাম। আবার শুরু করেছে। নবীজি আশ্চর্য হলেন, ব্যাপারটা কি? আবু জেহেল তো আমার সাথে। পিছনের দিকে তাকিয়ে দেখতে পারছে, নিচ থেকে আওয়াজ, কাছে যা দেখতে পাচ্ছে কূপের মধ্যে আবু জেহেল পড়ে আছে। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি আবু জেহেলকে কূপ থেকে উত্তোলন করলেন। নবীজি নিজ হাতে আবু জেহেলের গা থেকে কাঁটাগুলো খুলে খুলে বের করে দিলেন। অমনটির সময় নবীজি আবু জেহেলকে বললেন, চাচাজি, তোমাকে সত্যি করে বলতে হবে, এখানে তো কোনো কূপ ছিল না, কূপকে খনন করেছে, তুমি সত্যি করে বলবা। আবু জেহেল তখন বলছে, মুহাম্মদ রে, তোমার কাছে আমি আজ কখনোই মিথ্যা বলবো না। এই কূপ আমি নিজেই খনন করেছি তোমাকে কূপে ফেরানোর জন্য, কিন্তু আমি সেই কূপের মধ্যে নিজেই পড়ে গেলাম। আমার প্রিয় বন্ধুগণ, আমরা বর্তমান স্বৈরাচারীদেরকে বলতে চাই, তোমরা ইসলামিক আন্দোলনের কর্মীদেরকে নিধন করার জন্য ওই মিথ্যা ট্রাইব্যুনাল তৈরি করেছ, তাদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনাল এখনো আছে, এই বাংলাদেশে থাকবে। তোমাদের নামগুলো লিস্ট করে করে ওই ট্রাইব্যুনালে যেতে হবেই হবে। প্রিয় বন্ধুগণ, আমার কষ্ট পাচ্ছেন? আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, আবু জেহেলের গোষ্ঠীরা ইসলামকে বন্ধ করার জন্য, কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করেছিল। প্রিয় বন্ধুগণ আমার, এই কোরআনের দাওয়াত যখন বিশ্বব্যাপী ময়দানে নিয়ে আসলেন, বিরোধিতা করেছিল কাফের মুরতাদের দলেরা। আমার নবীজি 3টি বছর ধরে তারা গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? তোমরা বাংলাদেশের হাজার হাজার আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে তোমরা বাড়িঘর ছাড়া করেছো, জেলখানায় বন্দি রেখেছো, তোমরা অসংখ্য মানুষকে পঙ্গু করেছো, কিন্তু জেনে রাখো, ইসলামের দাওয়াত কখনোই বন্ধ হয় নাই, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, যেই দিন এই কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আর রহমানের নাম শুনেছেন কিনা? কথা বলেন। এই সূরা যে দিন নাজিল হয়ে যায়, আমার প্রিয় বন্ধুগণ, এই সূরা যেদিন নাজিল হন, নবীদের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দণ্ডায়মান ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কোরআন পড়তেন, নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তুমি যখন কোরআন পড়ো মনে হচ্ছে জান্নাতের তেলাওয়াত শুরু হয়েছে। তুমি যখন কোরআন পড়ো তখন দাউদ নবীর কথা আমার মনে পড়ে যায়, যে দাউদ নবীর তেলাওয়াত শুনে শুনে অসংখ্য মৎস্যকুল সকলেই তাক লাগিয়ে লাগিয়ে এই দাউদ নবীর তেলাওয়াত শুনতো। দাউদ নবীর তিলাওয়াতের মধ্যে একটা ঝংকার ছিল, একটা সৌন্দর্য ছিল, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, এবার যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে খানায় কাবার দরজাতে আমি এই সূরা তেলাওয়াত করে কাফির মুরতাদদেরকে আমি শোনাতে চাই। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ মাসউদ, তুমি শোনো, তুমি সূরা রহমান তেলাওয়াত করবে, কিন্তু জেনে রাখো চতুর্দিক দিয়ে
আবু জেহেলের গোষ্ঠীরা আমাদের পিছনে লেগে আছে, যেখানে যাকে পায় সেখানেই তাকে ধরে, সেখানেই মেরে ফেলে, সেখানে তীর নিক্ষেপ করে, সেখানে কত অত্যাচার করে। তুমি কি সেখানে তেলাওয়াত করতে পারবা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, সরকারে দো আলম বিশ্ব হাবিব, আমি অবশ্যই সেখানে তেলাওয়াত করব। আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার, হাজরে আসওয়াদ পাথর আর মাকাম ইব্রাহিম পাথর, সুবহানাল্লাহ পড়েন। আপনার খানায় কাবার দরজার পূর্ব দিকেই হলো মাকাম ইব্রাহিম পাথর, ঠিক কিনা বলেন? হাজরে আসওয়াদ পাথর আর মাকামে ইব্রাহিম পাথরের মাঝখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুরু করলেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে যখন এইভাবে তেলাওয়াত করেছেন, দুই একজন করে শুনতে লাগলো। আস্তে আস্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে অসংখ্য কাফেররা একবারে বাইতুল্লাহর আঙ্গিনায় ভরে গেল। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কাফির মুরতাদিরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত শুনে শুনে তারা বলতে লাগলো, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কত সুন্দর তেলাওয়াত করেছো, তুমি যা তেলাওয়াত করেছো, যা বলছো সবই সত্য বলছো। সুবহানাল্লাহ পড়ে, তুমি যা বলছো সত্য বলছো। এই তেলাওয়াত শুধু শুনতে ইচ্ছে হয়, মনে হয় সারা জীবন ধরে তোমার কণ্ঠ থেকেই তেলাওয়াত শুনি। কারণ আরবি দেশের আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে, আরবের মানুষেরা সকলেই আরবি ভাষা বুঝতো। বলেন সুবহানাল্লাহ। একজন কাফের চিন্তা করলো, আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত যদি এভাবে শোনে তাহলে তো সর্বনাশ, সব মানুষ ইসলাম কবুল করে করে ভাব। কাফের এক দৌড়ে আবু জেহেলের আপনার পার্লামেন্টে হাজির। আমার প্রিয় বন্ধুগণ, এই কাফের আবু জেহেলের কাছে গিয়ে বলছে, ভাইজান, এ তো সর্বনাশ হয়ে যাচ্ছে। এই মাত্র দেখে আসলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে তেলাওয়াত শুরু করেছেন। তার সম্মুখে অসংখ্য মানুষ বসে বসে কোরআন শুনছে, আর সকলেই বলছে আব্দুল্লাহ যা তেলাওয়াত করেছে সত্যই তেলাওয়াত করেছে। বলছে লিডার, ওরা কিন্তু ইসলাম কবুলের ভাব, ওরা কিন্তু সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে চলে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেল দেরি করল না, হাতে একটা কাঠের হাতল নিলেন, একটা কাঠের লাঠি নিয়ে বাইতুল্লাহর আঙ্গিনায় চলে আসলেন। আসার পরে দেখতে পারলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কোরআন তেলাওয়াত করছে। আবু জেহেলের তার পায়ে এমন একটা আঘাত করলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা ভেঙে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাঙা পাও নিয়ে আবার দাঁড়িয়ে গেলেন। খানায় কাবার দরজা ধরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও তেলাওয়াত করতে লাগলেন। এবার আবু জেহেলের গোষ্ঠীরা সকল জনতাকে ছিন্ন ভিন্ন করে দিল। সকলেই বাইতুল্লাহর আঙ্গিনায় থেকে দৌড়াদৌড়ি শুরু করে দিল। অমনটির সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তা করলেন, যেই কোরআনের জন্য আমার পাটা ভেঙে দিল, আমাকে জীবনে মেরে ফেলবে, অন্তত মরার আগে একবার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলেন। এই ক্রমে আবু জেহেলের আপনার কলার ধরে ফেলল, একটা হাত দিয়ে আবু জেহেলের কলারটা ধরলেন,
আর বাম হাত দিয়ে আল্লাহু আকবার বলে একটা থাপ্পড় মারলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতের আঙ্গুলের ছাপগুলো আবু জেহেলের একেবারে গালের উপরে স্পট পড়ে গেল। আবু জেহেল তখন চিন্তা করল, এত বড় স্পর্ধা, এ পৃথিবীর কোনো মানুষ আমাকে আঘাত করতে পারে না। আমি মক্কা মদিনার সবচাইতে বড় লিডার, আমি হলাম প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রনায়ক, আমার গালে থাপ্পড় মেরেছে, এর চাইতে অপমান আর কি হতে পারে। এদিক ওদিক তাকাচ্ছে যে কেউ দেখলো কিনা, আমার তো ট্র্যাডিশন নষ্ট হয়ে যাবে। এই ফাঁকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাঙা পাও নিয়ে দৌড়াতে লাগলেন। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফা মারওয়া অতিক্রম করে চলে গেলেন আবু কুবাইস নামক পাহাড়ের কাছে। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেল তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজাখুঁজি করে দেখতে পারছেন নাই, বাইতুল্লাহর আঙ্গিনায় নাই। সামনের দিকে নজর করে দেখতে পারছে তো সাফা মারওয়া পার হয়ে অন্যদিকে চলে যাচ্ছে, একে তো আর ধরা যাবে না। আমার ভাইয়েরা, আবু জেহেল বাইতুল্লাহর আঙ্গিনায় দাঁড়িয়ে তার সাথীদেরকে বলছে, তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদকে যেখানেই পাবে সেখানেই তোমরা হত্যা করে ফেলবে। শুধু তাই নয়, মুহাম্মদকে তোমরা চিরতরের জন্মে জমিন থেকে বিদায় করে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের দরবারে হাজির হয়ে বললেন, আর নবীদিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাইতুল্লাহর আঙ্গিনায় কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলাম, আর কাফের মুরতাদেরা আমার তেলাওয়াত শুনে তারা পাগল পারা হয়েছিল, মাতোয়ারা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমাকে আবু জেহেল আঘাত করেছে, আমার পাটা ভেঙে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেখানেই পাবে সেখানেই মেরে ফেলবে। আমি আবিসিনিয়ায় হিজরত করতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, সরকারে দো আলম, আমি এই ল্যাংড়া পাও নিয়ে, ভাঙ্গা পাও নিয়ে কেমনে হেঁটে যাব? আমি যদি হাঁটতে শুরু করি, কাফের মুরতাদেরা আমাকে ধরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে কতলে কিতাল করে দিবে। অতএব আপনার কাছে আমার আবেদন, আমাকে একটা ঘোড়ার ব্যবস্থা করে দেন। আমার ভাইয়েরা, নবীজি তখন আবু বকরকে ডাকলেন, আবু বকর রে, তুমি কি আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য একটা ঘোড়া দিতে পারবা? আমার প্রিয় ভাইয়েরা, আবু বকর তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অবশ্যই গতকাল একটা ঘোড়া কিনেছি। এই ঘোড়া আমার মন থেকে বলতেছিল কার যেন ঘোড়ার প্রয়োজন হয়ে যায়, যার কারণে আমি ঘোড়াটা কিনে নিয়ে এসেছি। এত শক্তিশালী গোজা, এত তার পজিশন, এত সওয়ারি দিতে পারে। আপনার কথা মতো আমি মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য ঘোড়াটা আমি অক্ষ করে দিলাম। বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর উঠলেন, রওনা করলেন আবি সিনিয়ার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেছিলেন, আব্দুল্লাহ রে, তোমার সাথে দেখা হবে বদরের ময়দানে। কোথায়? যেই বদরের ময়দানে আবু জেহেল তোমাকে হত্যা করার জন্য তোমাকে ঠ্যাং ভেঙে দিয়েছে, তুমি সেই দিন বদরের ময়দানে আবু জেহেলের প্রতিশোধ গ্রহণ করবে। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুরা, এই বাংলাদেশে কত নির্যাতন চলেছিল, ঠিক কিনা বলে? কত নির্যাতন করা হয়েছে, হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, কত মানুষকে গুম করা হয়েছে, ঠিক কিনা বলেন?
আমার দেশে আয়না ঘর ছিল কিনা কথা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, কত মানুষকে আয়না করে বন্দী করে রাখা হলো, কত ভাইকে গুম করে দেওয়া হলো, তাদের লাশটা পর্যন্ত এখনো পায় নাই, তাদের পরিবারগুলো অপেক্ষামান রয়েছে। ইলিয়াসুর রহমানের লাশটা আজও পর্যন্ত পায় নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, এই নির্যাতন কিন্তু নতুন কিছু নয়। নবীদেরকে আর চাইতে বেশি নির্যাতন করা হয়েছিল, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম থেকে, কোরআন থেকে এক বিগ পর্যন্ত তারা দূরে সরে যায় নাই। আজ ইসলামিক আন্দোলনের কর্মীরা যত নির্যাতন আসুক না কেন, এক সেকেন্ডের জন্য তারা পিছপা হয় না, ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, ওরা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, একটু আওয়াজ দিয়ে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, ওরা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী বয়ে যায়। ছলনার হাত ছানি যতই ডাকুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, ওরা কবু পথ ভুলে যায় না। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। পৃথিবীর প্রথম জায়গার নাম কি? প্রথম ঘরের নাম কি? খানায়ে কাবা, বাইতুল্লাহ, মসজিদে হারাম। প্রিয় বন্ধুগণ আমার, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার নাম কি? মসজিদে হারাম। প্রিয় ভাইরা, নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, সরকারে দো আলম বিশ্ব হাবিব, এ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোনটি? নবী জবাব দিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদে হারাম। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে আবার বলা হলো, সরকারে দো আলম, এর পরের শ্রেষ্ঠ জায়গা কোনটি? নবী বললেন, এর পরের শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদে আকসা, যেটাকে বাইতুল মুকাদ্দাস বলা হয়, যে মসজিদ ফিলিস্তিনে অবস্থিত। আমার প্রিয় বন্ধুগণ, এই দুটি মসজিদের নাম কি আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কোট করে রাখলেন। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, নবীকে বলা হলো, মসজিদে হারামে নামাজ পড়লে কত সওয়াব পাওয়া যায়। আমার নবী বললেন, মসজিদে হারামে নামাজ পড়লে 1,00,000 সওয়াব তাদের আমলনামায় লিখে দেওয়া হয়। নবীকে আবার সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে আকসায় নামাজ পড়লে কত সওয়াব পাওয়া যায়? আমার নবী বললেন, মসজিদে আকসায় নামাজ পড়লে 25 থেকে 50,000 সওয়াব আমলনামায় লেখা হয়ে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সব মানুষ তো মসজিদে হারাম আর বাইতুল্লাহ মসজিদে আকসায় আসতে পারবে না, তাহলে কি আল্লাহ পাক আমাদেরকে সওয়াব থেকে বঞ্চিত করলেন? আমার নবী তখন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা এমন মন্তব্য করবে না, তোমরা ভালো করে শুনে নাও।
ভালো করে জেনে নাও, যাদের এই বাইতুল্লাহ আসার সমর্থন আছে, যাদের টাকা পয়সা আছে, তাদেরকে জীবনে একবার আসা ফরজ। ঠিক কিনা বলেন? হজ জীবনে কতবার ফরজ ভাই? কথা বলুন। আমার প্রিয় ভাইয়েরা, যাদের টাকা আছে, পয়সা আছে, তাদেরকে জীবনে একবার বাইতুল্লাহ যেতেই হবে। আর যাদের যাবার কোনো সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, এই পৃথিবীর যেই প্রান্তে মসজিদ বানাবে, নবীজি বললেন, মান বানা মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতি ফিল জান্নাহ। যে ব্যক্তি পৃথিবীতে একটা মসজিদ বানালো, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানিয়ে দিবে। কে বলেছেন? কে বলেছেন? আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর সমস্ত পয়গম্বরেরা মসজিদ বানিয়েছেন। এই বাইতুল্লাহ পৃথিবীর সমস্ত নবী পয়গম্বর বাইতুল্লাহ নির্মাণ করেছেন, তাওয়াফ করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবীরা মসজিদ বানিয়েছেন। এখনো মক্কা মদিনায় যারা গিয়েছেন, মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে বিলাল, মসজিদে সালমান ফার্সি, অসংখ্য মসজিদ আছে কিনা কথা বলেন? অসংখ্য মসজিদ রয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য নবীরা মসজিদ বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পরে যখন গোটা পৃথিবী একবারে পানির নিচে তলিয়ে গেল, একবারে নিশ্চিহ্ন হয়ে গেল, বাইতুল্লাহর কোনো নিশানা পর্যন্ত ছিল না, আল্লাহ পাক তখন ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, তুমি ঘর বানাও। আল্লাহর খলিল তখন বললেন, আল্লাহ, রড নাই, সিমেন্ট নাই, বালু নাই, শুধু পাথর আর পাথর, ঘর বানাবো কি দিয়া? আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, এই ঘর বানানোর জন্য কোনো রডের প্রয়োজন নাই, সিমেন্টের প্রয়োজন নাই, তুমি এক একটা পাথর আর একটা পাথরের উপর রেখে দাও, আমি আল্লাহ পাক কুদরতি আঠা দিয়ে পাথরগুলো জোড়া লাগিয়ে দেব। জোরে বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম খলিল ঘর বানানোর জন্য তিনি জোগালদার নির্বাচন করলেন। নিজের কলিজা টুকরা সন্তান ইসমাইলকে বাছাই করে বাপ বেটা দুইজন আল্লাহর ঘর বানাবে। এবার ইব্রাহিম খলিল আল্লাহকে বললেন, আল্লাহ, ঘর বানাবো কোন জায়গায়, সেই জায়গা দেখিয়ে দাও। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বললেন, ঘর বানানোর জন্য জায়গা দেখে দিলেন। ওয়া ইজ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, তুমি এই জায়গায় ঘর বানাও। আমার প্রিয় বন্ধুগণ, ইসমাইল একটা পাথর যখন বাবার হাতে তুলে দেন, ইব্রাহিম খলিল যখন আর একটা পাথরের উপর রেখে দেন, আল্লাহ পাক কুদরতি আঠা দিয়ে পাথরগুলো জোড়া লাগিয়ে দেয়। বাপ বেটা দুইজন মিলে এইভাবে করে গাঁথুনি দিতে দিতে মাথা পর্যন্ত যখন গাঁথুনি হয়ে গেল, আল্লাহর খলিল চিন্তা করলেন, উপরের অংশটুকুন আমি কেমনে গাঁথবো? এখানে তো ওটার কোনো সিস্টেম নাই। আপনার যখন কোনো বিল্ডিং তৈরি করেন, ইট যখন গাঁথুনি দেয় মাঝে মাঝে কিন্তু ফাঁকা রাখে, ঠিক কেনা বলেন? তার মানেটা কি? বাঁশ ঢুকাবে, চাংড়া করবে, উপরে মাল মেডিসিন উঠাবে, ঠিক কেনা বলেন? এখন তো বিজ্ঞানের যুগ, কত আধুনিক যুগ, কত পদ্ধতি নেমেছে, তখন তো আর এই সিস্টেম ছিল না। ইব্রাহিম খলিল চিন্তা করছেন যে আমি উপরে কেমনে বানাবো, কেমনে উঠব। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, তাড়াতাড়ি করে তুমি দুটি পাথর নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। একটি পাথরের নাম হলো মাকাম ইব্রাহিম, আর একটি পাথরের নাম হলো হাজরে আবিয়াত পাথর।
এই পাথরের নাম কি ছিল? হাজরে আবিয়াত পাথর, দুধের মতো সাদা ধবধবে, কিন্তু পাথরটির নাম দেওয়া হয়েছে, নবীজি এই নাম পরিবর্তন করেছিলেন। এই পাথর যখন মানুষের গুনাহগুলো চুষে কালো হয়ে গেল, তখন বিশ্ব হাবিব পাথরের নাম দিলেন হাজরে আসওয়াদ পাথর। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় বন্ধুগণ আমার, মাকাম ইব্রাহিম পাথর কি কুদরতি নিদর্শন ছিল। এই পাথরের উপর যখন আল্লাহর খলিল পা রাখতেন, বিশ্ব হাবিব বলেছেন ইব্রাহিম খলিলের জন্য পাথরকে তুলার মতো নরম করে দেওয়া হতো। আমার ভাইরা, যখন উপর দিকে ওঠার প্রয়োজন হতো, পাথর লিফটের মতো উপরে উঠত। যখন নিচের দিকে নামার প্রয়োজন হয়ে যেত, তখন পাথর নিচের দিকে নেমে যেত। সুবহানাল্লাহ, কি লিফট ছিল। প্রিয় বন্ধুগণ আমার, এইভাবে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন খানায় কাবা পরিপূর্ণ তৈরি করলেন, আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি বাইতুল্লাহর দরজা বানিয়ে সেট করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর খলিল বাইতুল্লাহ ঘরের দরজা বানালেন। আজও যারা হজ করেছেন, এই বাইতুল্লাহ ঘরের দরজা সম্পূর্ণ স্বর্ণের, ঠিক কেনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম খলিল দরজা বানায়া সেট করতে গেলেন। তিনি বাইতুল্লাহর পশ্চিম দেওয়ালে সেট করতে যায়, কিন্তু বাইতুল্লাহর দরজা পশ্চিম দিকে সেট হয় না। উত্তর দিকে সেট করতে গেলেন, সেদিকেও সেট হয় না। দক্ষিণ দিকে সেট করতে যান, সেদিকেও সেট হয় না। ইব্রাহিম খলিল চিন্তা করলেন, পশ্চিমে সেট হয় না, দক্ষিণে সেট হয় না, উত্তরেও সেট হয় না। এবার ইব্রাহিম খলিল পূর্ব দেওয়ালের সাথে যখন সেট করতে যায়, বাইতুল্লাহর দরজা পূর্ব দেওয়ালে সেট হয়ে যায়। ইব্রাহিম খলিল বাইতুল্লাহর দরজা সেট করে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ গো, তোমার কুদরত তো বুঝি না, আমি আমার ইচ্ছা মতো এই বাইতুল্লাহর দরজা পশ্চিম দেওয়ালে সেট করতে গেলাম, সেখানে সেট হলো না। দক্ষিণ দেওয়ালেও সেট হলো না, আবার উত্তর দেওয়ালেও সেট হয় না, পূর্ব দেওয়ালে সেট হয়ে যায়। এটার তো আমি কিছুই বুঝলাম না। আল্লাহ পাক তখন জাতির পিতা ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, তুমি যদি হাজারো বার পূর্ব দেওয়াল ব্যতীত যতবার সেট করতে যাও না কেন, কোনদিন বাইতুল্লাহর দরজা সেট হবে না। কারণ তুমি তো নিজেই আমার কাছে ফরিয়াদ করে বলেছিলে, আয় আল্লাহ তাআলা, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব হাবিব যখন এই পৃথিবীতে আগমন করবে, তোমার কাছে আমার ফরিয়াদ হলো, আমার বংশ থেকে যে কোন বিশ্ব নবী যেন আগমন করে, আমার বংশ থেকেই যেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব হাবিবের যেন আগমন হয়ে যায়। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম রে, তোমার সেই দোয়া কবুল হয়েছে। তোমার বংশ থেকে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব হাবিব এই পৃথিবীতে আসবে, আর বিশ্ব হাবিবের বাড়ি হবে বাইতুল্লাহর পূর্ব চত্বরে। যার কারণে বাইতুল্লাহর দরজা পূর্ব দিকে সেট হয়ে যায়। আমার প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম খলিল আবার সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা, তুমি আমার মনের বাসনা কবুল করেছ। আমার প্রিয় বন্ধুগণ, এইভাবে যখন ঘর বানানো হয়ে গেল, আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, এই পাথরের অংশগুলো তুমি টুকরা টুকরা করে দাও আর চতুর্দিক দিয়ে ছিটিয়ে দাও। আল্লাহ পাকের দরবারে ইব্রাহিম খলিল বললেন, আল্লাহ তাআলা, পাথর টুকরা টুকরা করব আর চতুর্দিক দিয়ে ছিটাবো, এর তো ফজিলত জানি না, এটা ছিটায়া আমার জন্য কি লাভ হবে? আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহ পাক তখন ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, এই পাথরের কণিকা যেখানেই পড়বে এই পৃথিবীর মাটিতে সেখানে একদিন না একদিন মসজিদ হয়েই যাবে। ইব্রাহিম বললেন, আল্লাহ পাথর ছিটাবো পৃথিবীর ভূখণ্ডে কেমনে বুঝবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম পাথর ছিটানোর দায়িত্ব হলো তোমার, আর গোটা পৃথিবীর ভূখণ্ডে পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিল পাথর ছিটালেন। আমার প্রিয় ভাইয়েরা, যে ইউরোপ আমেরিকা ওই পশ্চিম সাদা কুত্তার দেশে কয়েক সময় কোন মসজিদের নাম গন্ধ ছিল না, বর্তমানে ইউরোপ আমেরিকাতে প্রায় 6,500-এর ঊর্ধ্বে মসজিদ নির্মাণ হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, ঘর বানিয়েছো ভালো কথা, এই ঘরের ভোজনা করার জন্য তুমি ওয়াজিন ফিন্নাসি বিল হাজ্জি, মানুষকে হজ করার জন্য তুমি আজান সরে দাও। ইব্রাহিম খলিল বললেন, আল্লাহ আজান দেব ভালো কথা, আমার আজান মানুষ কেমনে শুনবে? আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, আজান দেওয়ার দায়িত্ব তোমার, আর গোটা পৃথিবীর মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব আমার। বিশ্ব হাবিব বলেছেন, ইব্রাহিম খলিলের আজানটা গোটা পৃথিবীতে রূহের জগৎ পর্যন্ত সমস্ত রূহের কানে পৌঁছায় দিয়েছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার যেই আবু কুবাইস পাহাড়, যেই পাহাড়টা বর্তমান বাদশার বাড়ির সাথে দক্ষিণ চত্বরে বাইতুল্লাহ থেকে দক্ষিণ সাইডে যে সাদা ধবধবে পাহাড় দেখা যায়, এই পাহাড়ের নাম হলো আবু কুবাইস পাহাড়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আবু কুবাইস পাহাড়ে ইব্রাহিম খলিল এই পাহাড়ে উঠলেন। আমি হজের মৌসুমে পাহাড়ে উঠেছিলাম এই জন্য, কারণ জাতির পিতা ইব্রাহিম খলিল এই পাহাড়ে উঠে তিনি হজের আজান দিয়েছিলেন। যেখানে কোনো লোক নাই, মানুষ নাই, বসতি নাই, ইব্রাহিম খলিল আজান দিয়ে পরের দিন সকালবেলা লক্ষ্য করলেন 20,500 মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম খলিল সিজদায় পড়ে গেলেন। আল্লাহ এত লোক থেকে আসলো। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক তখন ইব্রাহিম খলিলকে বলেছিলেন, ইব্রাহিম রে, আমি গোটা পৃথিবীর মানুষেরা সমস্ত রূহের কারণে কানে আমি ঢুকায়া দিয়েছি, যারাই তোমার এই আজানের শব্দ শুনেছে আর যারা উচ্চারণ করেছে লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, এই শব্দ যারাই উচ্চারণ করেছে তারাই অবশ্যই বাইতুল্লাহর মেহমান হয়ে যাবে। বিশ্ব হাবিব বলেছেন, যে যতবার বলেছে সে ততবার বাইতুল্লাহর মেহমান হয়ে যায়। জোরে বলেন মারহাবা। আপনারা কি কারা কারা একটু বাইতুল্লাহে যেতে চান? একটু হাত তুলে দেখান তো, কারা কারা? আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার প্রিয় ভাইরা, আমি একটা আমল শিখিয়ে দিয়ে যাব, আমলটা করবেন। আল্লাহ পাক 100% আপনাকে মক্কা মদিনায় নিয়ে যাবেই যাবে। আপনি যদি মক্কা মদিনায় যেতে চান তাহলে ছোট্ট একটা আমল করবেন। এখানে মসজিদ নির্মাণ হয়েছে, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন, বাম্বানা আমাসিদান বানা আল্লাহু লাহু বাইতি ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানালো আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানায় দিবে। এটা কে বলেছেন? আমার নবীজি বলেছেন, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানিয়ে দিবে। আমরা কি জান্নাত চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে প্রত্যেক থানায় থানায় মডেল মসজিদ হয়েছে কিনা? কথা বলেন, হয়েছে কিনা? তাহলে যে বানাইছে সে কি জান্নাত পাবে না? কথা বলেন না, পাবে না? বাংলাদেশে মডেল মসজিদ বানালো কারা? কথা বলতে হবে। কথা বলেন। শেখ হাসিনা বানায় নাই? শেখ হাসিনা, তাই না? আর বাপের টাকা দিয়ে মসজিদ বানাইছে। বাংলাদেশে যত মডেল মসজিদ আছে সব মসজিদ গুলো বানিয়েছে সৌদি গভর্নমেন্ট। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তাহলে তো পরিষ্কার, বাংলাদেশে যত মডেল মসজিদ তৈরি করা হয়েছে সব তৈরি করেছেন আপনার সৌদি গভর্নমেন্ট। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ওরা মসজিদ বানাবে কোত্থেকে? সৌদি গভর্নমেন্ট মসজিদ বানানোর জন্য টাকা দিল, আর এরা মডেল মসজিদের টাকাগুলো লুটপাট করে খাইলো। ঠিক কিনা বলে? কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, আপনাদের ছোট্ট আমল শিখিয়ে দিতে চাই। আমলটা অবশ্যই করবেন গুরুত্ব দিয়ে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত যদি সহি হয়ে যায় অবশ্যই আপনি বাইতুল্লাহর মুসাফির হবেই। আমার প্রিয় বন্ধুগণ, আমি ছাত্র জীবনে নিয়াত করেছিলাম আল্লাহর কাছে মাত্র সামান্য টাকা, ৫,০০০ টাকা মসজিদে দিয়ে বলেছিলাম, আল্লাহ দুনিয়াতে এই টাকার বিনিময়ে তোমার কাছ থেকে টাকা চাই না, পয়সা চাই না, তোমার কাছে আমি চাই আমি যেন বাইতুল্লাহর মুসাফির হতে পারি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক বেশি দিন লাগলো না, কবুল করে নিল। তিনটি বার আমি বাইতুল্লাহ গিয়েছি। এই জন্য মসজিদে নগণ্য ছোট্ট একটা দান করে নিয়াত করবেন, আল্লাহ আমি মসজিদে দান করে যাব, কোনো কিছু চাই না, আমি চাই মক্কা মদিনায় যাত্রী হতে, মক্কা মদিনার মুসাফির হতে। এই নিয়াত কি করা যাবে না ভাই? একটু মেহেরবানি করে ৫,০০০, ৩,০০০, ২,০০০, ১,০০০, ৫ বস্তা সিমেন্ট, ৩ বস্তা, ২ বস্তা, যে যা পারেন একটু মেহেরবানি করে তড়িৎ গতিতে লেখা দেন। কেউ উঠবেন না, মোনাজাত করে যাবেন। এখনো কেউ উঠবেন না, একটু মেহেরবানি করে আপনারা এই নিয়াতটা করা যাবে না ভাই? যদি বাইতুল্লাহ যেতে চান এই নিয়াতটা করে আল্লাহর জন্য, রাসূলের জন্য, আল্লাহর ঘরের জন্য। দেখি সর্বপ্রথম কোন দারবির আছেন প্রথম লেখা দিতে চান, আল্লাহর খাতায় লেখা দিতে চান, একটু মেহেরবানি করে একটু নগদ বাকি যে যা পারেন একটু লেখা দেন। আপনি একটু পূর্বেও দিয়েছেন, এখন একটু শেষ মুহূর্তে একটু দিয়ে যান। আমি মুসাফির, আপনাকে ফায়দামানা হাসিল করে আমাদেরকে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। মোনাজাতের আগ মুহূর্তে সম্মানিত আপনার ভাইদের জন্য দোয়া চেয়েছেন মোহাম্মদ দুলাল হোসেন, সদস্য আজকের মাহফিলের, বাংলাদেশ সেনাবাহিনী ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন মোহাম্মদ শাহিন ভাই, দোয়া চেয়েছেন আব্দুর রশিদ সেলিম, তারপরে জাহাঙ্গীর আলম, আকিরুল ইসলাম মিরু। এনারা অনেক মাহফিলের জন্য পরিশ্রম করেছে। ঠিক কিনা বলে? এনারা অনেক অক্লান্ত পরিশ্রম করে আজকের এই কোরআনের বাগান সাজিয়েছেন, জান্নাতের পরিবেশ তৈরি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, মাজালিসুল ইলমে রাওজাতুম মিন রিয়াজুল জান্নাহ, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর হয়, সেই জায়গা জান্নাতের টুকরা হয়ে যায়। আপনাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে। ভাইরা বলেছে যে হুজুর আমাদের এলাকায় প্রথম অধিবেশন, আমরা আরো বড় বড় আলেমদেরকে নিয়ে আসতে চাই। আল্লাহ পাক যেন এখানে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম যেন এই মাহফিলের জন্য কবুল হয়ে যায়। জোরে বলি আমিন। সেই সহযোগিতা আপনার যুবক ভাইদেরকে করবেন। এনারা অনেক পরিশ্রম করেছে, আপনারাও সফল, এনারাও সফল। আল্লাহ পাক মসজিদকেও সফল করবে ইনশাআল্লাহ। এখন সভাপতি মহোদয় কিছু কথা বলবেন নাকি? আমরা সকলেই দোয়াতে শামিল হয়ে যাই। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা মাবুদ বেরিয়াজ হলদিবাড়ি বাইতুন নূর জামে মসজিদ ইন্তিজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সন্ধ্যা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমি একজন কোরআনের নগণ্য খাদেম আল্লাহ এই মুহূর্তে যাই আলোচনা করে আল্লাহ তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে গভীর রজনীতে তোমার দরবারে ভিক্ষুকের ন্যায় দুইখানা হাত পেতেছি বাউলা আয় আল্লাহ তাআলা আজকের এই কোরআনের মাহফিলকে কবুল করে নেন এর জাকা দিয়া কয় সর্বপ্রথমে আকাই নামদার তাজেদারে মদিনা দুলালে আমিনা বিশ্ব হাবিবের রওজা মুবারকে পৌঁছায় দেন আয় আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাটির নিচে যত মানুষ ঈমান আর ইসলাম নিয়ে কবরে চলে গেল আল্লাহ প্রত্যেকের আরওয়ার উপর সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আমরা যতগুলো বান্দা বান্দি হাত তুলেছি বাউলা এই মুহূর্তে সবচাইতে দুইজন মানুষের কথা বেশি মনে পড়ে যায় জনম দুখুনি বাবার কথা কি ভোলা যায় জনম দুখুনি মায়ের কথা কি ভোলা যায় যেই পিতামাতা আমাদের জন্য দুনিয়াতে কতই না কষ্ট করলো মাথার গাম পায়ে ফেলে ফেলে আমাদেরকে বড় করলো মানুষমান করলো আমাদের জন্য জায়গা জমি কিনে দিল আমাদেরকে পড়াশোনা শিখালো আমাদের জন্য চাকরি বাকরির ব্যবস্থা করে দিল দোকানপাট করে দিল শুধু তাই নয় দুনিয়াতে বসবাসের জন্য কত সুন্দর করে একটা বাড়ি বানিয়ে দিল আয় আল্লাহ তাআলা সন্তানের জন্য সব কিছু ফেলে রেখে বাড়ির নিকটে গহীন কবরের ময়দানে শুয়ে আছে বাউলা মেহেরবানি করে ওই বাপজান যাদের হারিয়ে কবরে গেছে আল্লাহ বাপজানকে মাফ করে দেন কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ মাজান যাদের হারিয়ে আজ কবরে চলে গেল আল্লাহ মাজানকে মাফ করে দেন আল্লাহ কবরখানাকে রিয়াজুল জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ তাআলা আমরা যতগুলো বান্দা বান্দি হাত তুলেছি মাওলা আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ বেশি বেশি আমল করার যোগ্যতা বাড়িয়ে দেন আল্লাহ মাদেরকে আবেদা সালেহা হিসেবে কবুল করেন আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ তাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে দেন আল্লাহ তাআলা এই গ্রামের উপরে খাস রহমত নাজিল করে দেন আল্লাহ গ্রামবাসীকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের আয়োজন করলো আমার যুবক ভাইরা কত ক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান তৈরি করলো আল্লাহ কোরআনের বাগান তৈরি করলো মাওলা মেহেরবানি করে যুবকদেরকে কবুল করো আল্লাহ তাআলা বিনিময়ে তাদেরকে কোরআনের পথে দ্বীনের পথে মজবুত করে দেন আল্লাহ তাদের কামাইর অগণিত বরকত দান করে দেন আল্লাহ আমি গুনাহগার আমার সঙ্গে দাড়ি পাকা চুল পাকা বাজারের হাত তুলেছি আল্লাহ বাইতুল্লাহর মুসাফিররা হাত তুলেছে
জনপ্রতিনিধিত্ব ব্যক্তিরা হাত তুলেছে, কত সম্মানিত হাফেজে কোরআনেরা হাত তুলেছে, আল্লাহ তাআলা মসজিদের ইমাম সাহেবেরা হাত তুলেছে। মাওলা মেহেরবানি করে আমাদের সকলের দোয়াকে কবুল করে না। আল্লাহ যেই সময় তোমার কাছে হাত তুলেছি মাওলা, এই সময় দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে। তুমি তো নিজেই বলেছো রাত যত গভীর হয়ে যায় বান্দার জন্য আমার রহমতের অফিসগুলো ততই খুলে দেওয়া হয়। আল্লাহ তুমি লক্ষ্য করে দেখো, আজকের এই ময়দান থেকে তোমার দরবারে গভীর রজনীতে হাত তুলেছি মাওলা, মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ এই বাংলাদেশকে কবুল করো, বাংলাদেশ থেকে অশান্তি দূর করে দাও। আল্লাহ বাংলাদেশে তুমি এমন শাসক তৈরি করে দাও যেই শাসকেরা যেন কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। আল্লাহর সামনের পার্লামেন্ট কোরআনের পক্ষে তুই বানায়া দাও, সামনের পার্লামেন্ট তুমি কোরআনের পক্ষের মানুষদেরকে কবুল করে না। আল্লাহ তাআলা তোমার দরবার থেকে হাত নামিয়ে আমরা বাড়িতে যাব। আল্লাহ দোয়া কবুল হয়েছে কিনা বড় ভয় লাগে মাওলা। দোয়া কবুলের প্রত্যাশা নিয়ে তোমার কাছ থেকে বিদায় নেব মাওলা। আমরা যখন মরে যাব, মরণের সময় আমাদের সকলের জবানে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।